ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্টের সমাধান। চলো প্রথমেই কভার পেজের নমুনা দেখে আসি। অ্যাসাইনমেন্টের কভার পেজের উপরে লিখবে কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে। এরপরে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন 2 লিখবে এবং এটি তৃতীয় সপ্তাহ বলে তৃতীয় সপ্তাহ লিখবে। এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখবে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এবং মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। বিদ্যালয়ের নাম, ছাত্রছাত্রীর নাম, বিষয়, শ্রেণী, শাখা, রোল এবং তারিখ এখানে যেভাবে লেখা আছে এভাবে তোমরা নিজেদের মতো করে পূরণ করবে। এবার অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি। তোমাদের অ্যাসাইনমেন্টের অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস, খ্রিস্টপূর্বাব্দ 326 থেকে 1204 খ্রিস্টাব্দ এবং প্রাচীন বাংলা গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থা। এবং ষষ্ঠ অধ্যায় আছে মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ, বাংলায় মুসলমান শাসনের সূচনা। এবং অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্টের যে উত্তর লিখতে বলা হয়েছে সেখানে 2টি অধ্যায় দেওয়া আছে এবং অধ্যায় 2টি কিন্তু অনেক বড়। এখন 2টি অধ্যায় মিলিয়ে যদি এই প্রশ্নের উত্তরটি লিখতে যাও তাহলে অনেক বড় হবে। আমি চেষ্টা করেছি মূল কথাগুলো নিয়ে সংক্ষেপে লেখার জন্য, যাতে তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারো। এবার তাহলে অ্যাসাইনমেন্টের উত্তরটা দেখে আসি। তো অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমাদের প্রশ্ন ছিল প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক চিত্র বিশ্লেষণ করো। তো তোমরা লিখবে প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ এখানে করা হলো। প্রথমে লিখবে মৌর্য ও গুপ্ত যুগে বাংলা। গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায়নি, কেননা তখনকার মানুষ আজকের মতো ইতিহাস লেখায় অভ্যস্ত ছিল না। মূলত খ্রিস্টপূর্ব 327 থেকে 26 অব্দে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় হতে প্রকৃত ইতিহাস পাওয়া যায়। আলেকজান্ডারের ভারত ত্যাগের মাত্র 2 বছর পর 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের উপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে, অর্থাৎ 269 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন পুণ্ড্রনগর ছিল এ প্রদেশের রাজধানী। উত্তরবঙ্গ ছাড়াও মৌর্য শাসন কর্ণ সুবর্ণ, যেটাকে আমরা মুর্শিদাবাদ হিসাবে চিনি, তাম্রলিপ্ত, এখন যেটাকে আমরা হুগলি হিসাবে চিনি, এবং সমতট, যেটিকে এখন আমরা দক্ষিণ পূর্ব বাংলা হিসাবে চিনি, এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। 320 খ্রিস্টাব্দে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তখন বাংলায় বেশ কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালেই উত্তরবঙ্গের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ উত্তরটি আমি স্ক্রিনের সামনে তুলে ধরলাম, তোমরা এখান থেকে দেখে নাও। আমি সম্পূর্ণ উত্তরটি পড়ে দিলাম না, তাহলে তোমাদের কাছে বক বক মনে হবে এবং তোমাদের কাছে বিরক্ত লাগবে। তোমরা কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল ফোনের স্ক্রিন থেকে সম্পূর্ণ উত্তরটি দেখে নাও। আমি তোমাদের সামনে একে একে তুলে ধরছি।
প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তর। আমি আগেই বলেছি এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি এমন যে উত্তর কিছুটা বড় হয়েছে, যেহেতু 2টি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে তাই এমনটা হয়েছে। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ উত্তর সংক্ষেপে লেখার জন্য, যাতে মূল বিষয়গুলো উল্লেখ থাকবে। তোমরা বই খুললে দেখবে এই প্রশ্নের উত্তরটি আরও অনেক বড়। এই উত্তরটি লিখতে পারলে আশা করি তোমরা সর্বোচ্চ নম্বর পাবে। অবশ্যই ইচ্ছে করলে তোমরা নিজেরা বই থেকে সাহায্য নিয়ে উত্তর লিখতে পারো। এটি যেহেতু পরীক্ষা নয়, অ্যাসাইনমেন্ট, তাই কোনো সময় তো নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে 30 মিনিটের মধ্যে তোমাদের উত্তর শেষ করতে হবে। তোমরা বাসায় বসে সুন্দর করে গুছিয়ে উত্তর লেখার চেষ্টা করবে, তাহলে অ্যাসাইনমেন্টে ভালো করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। ধন্যবাদ।